ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ লিমন। আজকে আপনাদের সামনে সকালের নাস্তা নিয়ে বসেছি। আমি কি কি আইটেম নিয়ে বসেছি প্রথমে একটু বলে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, এটা চীনা বাদাম, মিষ্টি কুমড়ার বীজ, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, খেজুর এবং একটি সিদ্ধ ডিম, এবং এটা হচ্ছে আমাদের দেশীয় মৌসুমী ফল বাঙ্গি। এবার এই খাবারগুলোতে কি কি পুষ্টি উপাদান রয়েছে আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে বলে নিই। বাদাম হচ্ছে বাদামে রয়েছে গুড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস। বাদামের ফ্যাট আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমরা প্রতিনিয়ত যেসব বাইরের খাবার খাই, যেমন হচ্ছে আপনার ফাস্ট ফুড, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এবং এই জাতীয় হোটেল এবং রেস্টুরেন্টের যত খাবার আছে, বেকারির খাবার, আইসক্রিম, এগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে। এই ট্রান্সফ্যাট আমাদের রক্তনালীতে চর্বি জমায়, এক পর্যায়ে আমাদের রক্তনালী ব্লক হয়ে যায় এবং আমরা বিভিন্ন শারীরিক জটিলতার মুখোমুখি হই। অন্যদিকে বাদামের যে ফ্যাট রয়েছে, এই ফ্যাটটি গুড ফ্যাট, এবং এই গুড ফ্যাট আমাদের রক্তনালী পরিষ্কারে ভূমিকা রাখে। যেখানে ট্রান্সফ্যাট আমাদের রক্তনালী ব্লক করে, সে জায়গায় বাদামের ফ্যাট আমাদের রক্তনালীকে পরিষ্কার রাখে। সেক্ষেত্রে বুঝতে পারছেন বাদাম আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কেন রাখা জরুরি। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন অর্থাৎ অ্যালবুমিন, আর ভিতরের অংশ অর্থাৎ কুসুম হচ্ছে ফ্যাট। ডিমের ফ্যাটে থাকে কোলাজেন জাতীয় একটি পুষ্টি উপাদান, যেটি আমাদের শরীরে ফ্রি রেডিক্যালের এগেনস্টে কাজ করে, অর্থাৎ আমাদেরকে ইয়াং রাখতে সহায়তা করে। বাদামে আরেকটি উপাদান আছে, সেটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট বাদামে প্রচুর পরিমাণে থাকে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি রেডিক্যালের এগেনস্টে কাজ করে, অর্থাৎ আমাদেরকে ইয়াং রাখতে সহায়তা করে। মৌসুমী ফল বাঙ্গিতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। আমরা চেষ্টা করব বিদেশি ফল যতটা সম্ভব কম খাওয়ার জন্য, এর বদলে দেশীয় মৌসুমী ফল বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করব। আর খেজুরে রয়েছে ভিটামিন, মিনারেলস, ফাইবার। আমরা প্রতিদিন সকালবেলা নাস্তার সাথে অন্তত একটি খেজুর রাখার চেষ্টা করব। এখন আমরা সুষম খাদ্য বলতে যা বুঝে থাকি, অর্থাৎ এখানে ভিটামিন, মিনারেলস, ফাইবার, ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ যা যা প্রয়োজন, এবং অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যা যা প্রয়োজন আমাদের শরীর ভালোভাবে ফাংশন করার জন্য, দেহ গঠনের জন্য, তার সব উপাদানই কিন্তু আমার এই সকালের নাস্তার যে আইটেম নিয়েছি এখানে রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব আমরা যে খাবার খাচ্ছি আসলে কি খাচ্ছি, এতে কি পুষ্টি উপাদান রয়েছে, আদৌ কোনো পুষ্টি উপাদান আছে কিনা, এই বিষয়গুলো জেনে বুঝে তারপর খাওয়ার জন্য। আসলে বর্তমান সময়ে এসে একটু সচেতন না হলে আমরা সবাই সুস্থ থাকা আসলেই কঠিন। এজন্য আমরা যদি প্রতিনিয়ত সঠিক খাবার, ভালো খাবার খাই এবং নিয়মিত ব্যায়াম করি, এই দুটি বিষয় যদি আমরা আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, সেক্ষেত্রে অসুস্থ হওয়ার পরবর্তীতে ডাক্তার দেখানো, হসপিটালে দৌড়াদৌড়ি, এই সংক্রান্ত যাবতীয় ঝামেলা, কষ্ট এবং খরচ, এগুলো থেকে আমরা নিশ্চিতভাবে বাঁচতে পারবো।